হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট এক্সামে ওএমআর ফিলিং যে স্ট্র্যাটেজি বা ওএমআর ফিলিং যে প্রসিডিওর, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, তোমরা 1 বছর কন্টিনিউ পড়াশোনা করবে, প্রত্যেকটা কোশ্চেন প্রপারভাবে তোমরা জানবে, প্রত্যেকটা কোশ্চেন প্রপারভাবে পারবে, কিন্তু সেইগুলো রেকর্ডিং কিন্তু তোমাদের করতে হবে ওএমআরে। তো সেই ওএমআরে যে গোল্লা পাকানো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল পয়েন্ট। এই জায়গাটাতে কোনো যদি গন্ডগোল করো, ডাইরেক্টলি কিন্তু আর মাইনাস হয়ে যাবে। আবার অনেক সময় কি দেখা যায় যে ওএমআর ফিল করতে করতে একটা যদি কোশ্চেন স্কিপ হয়ে যায়, তাহলে কিন্তু পরপর অনেকগুলো কোশ্চেন কিন্তু ভুল হয়ে যায়। সুতরাং ওএমআর ফিলিং যে স্ট্র্যাটেজি বা ওএমআর ফিলিং যে প্রসিডিওর, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। যারা এবছর প্রথম পরীক্ষা দেবে তাদের জন্য দেখো, নিট এক্সামে তোমরা একটা কোশ্চেন যদি ঠিক করো তোমরা +4 পাবে, একটা কোশ্চেন যদি তোমরা ভুল করো তোমাদের -1 হবে, এবং একটা কোশ্চেন যদি তোমরা ছেড়ে দাও তোমাদের প্লাসও হবে না, মাইনাসও হবে না, 0। তার মানে তোমরা যদি কোনো কোশ্চেন না জানো, মানে ধরো এমন কোনো কোশ্চেন যেটা তোমরা মানে জানোই না, কোনোদিন জীবনে শোনোওনি, সেই ধরনের কোনো কোশ্চেন যদি তোমরা পাও, সব থেকে ভালো কিন্তু ছেড়ে দেওয়া। এর কারণ তোমরা আন্দাজে দিলে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেক কম হবে এবং -1 নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তো এইভাবে যদি -1 নেগেটিভ মার্কিং হয়, এক একটা নাম্বারের জন্য তোমরা জানো নিটের যে তোমার যে র্যাঙ্ক, সেটা কিন্তু কয়েক হাজার পর্যন্ত পিছিয়ে যায় শুধুমাত্র এই ওএমআর ফিলিং স্ট্র্যাটেজি দিয়েই। এবং যে কোশ্চেনগুলো জানো না সেগুলো ছেড়ে দিয়ে তোমরা নিটে একদম পজিটিভলি মিনিমাম 20 মার্কস কিন্তু তোমরা পাবে, মানে সেভ করতে পারবে। 20 নাম্বার এদিক ওদিক হয়ে যায়, ভুলভ্রান্তি হয়ে যায়, ভুলভাল জায়গায় গোল্লা পেকে যায়, এটা হয় কিন্তু প্রত্যেকেরই একটা দুটো কোশ্চেন হয় দেখবে, এবং অনেকের বেশি হয়। তো প্রপারভাবে ওএমআর ফিলিং স্ট্র্যাটেজি এবং প্রপারভাবে যেগুলো না পারবো ছেড়ে দিয়ে তোমরা আপ টু 20 নাম্বার কিন্তু তোমরা সিকিওর করতে পারবে নিট 2025 এক্সামে। এবার বুঝে নাও 20 নাম্বার মানে কত হাজার র্যাঙ্ক তোমাদের এগিয়ে যাবে, সেটা কিন্তু তোমরা ভালো মতোই বুঝতে পারছো। তো আমাদের এই ওএমআর ফিলিং যে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, তো নিটের যে ওএমআর ফিলিং যে স্ট্র্যাটেজি, তার মধ্যে অনেক রকম স্ট্র্যাটেজি আছে। অনেক স্টুডেন্ট আছে তারা প্রথমে কোশ্চেন দেখে যেটা রাইট অ্যান্সার তার পাশে একটা টিক মেরে দেয়, এবং একদম লাস্টে গিয়ে শুধু ওএমআরটা তারা ফিল করে। এটা এক ধরনের স্টুডেন্ট রয়েছে। এক ধরনের স্টুডেন্ট রয়েছে তারা সাবজেক্ট ওয়াইজ করে, প্রথমে বায়োলজির কোশ্চেনগুলো টিক মেরে নিল, তারপরে বায়োলজির ওএমআরটা ফিল করে নিল, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, এইভাবে করে। এবং আরেক ধরনের রয়েছে কোশ্চেনের সাথে সাথে ওএমআর ফিলিং। তো আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যে কোশ্চেনের সাথে সাথে ওএমআর ফিলিংটাই সব থেকে ভালো প্রসেস। এর কারণ দেখো, এবছর নিটে বায়োলজি বলো বা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও কোশ্চেন পেপার একটু লেন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ একটাই, যে এনটিএকে কিন্তু কাট অফ কমাতে হবে, কোশ্চেন খুব একটা ডিফিকাল্ট করলে চলবে না, সুতরাং কোশ্চেন লেন্দি হতে পারে। তো যখনই লেন্দি কোশ্চেন হবে, তোমাদের কোশ্চেনটা যখন তোমরা পড়ে নিলে, কোশ্চেনটা পড়ার সাথে সাথে যদি তোমরা ওএমআরটা ফিল করে নাও, গোল্লাটা করে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইম অনেক সেভ হবে। তোমরা যদি ধরো প্রথমে কোশ্চেনটা টিক মেরে আবার পরবর্তীকালে ওএমআর ফিল করতে আসো, কোনো না কোনো ভাবে কিন্তু তোমাদের দেখবে ওই অপশানটা, যে অপশানটা তোমরা টিক আগে মেরে দিয়েছিলে, সেই অপশানটা আবার পড়তে হবে। সুতরাং তোমাদের একটা যে অ্যান্সারের যে অপশান কিন্তু দুবার দুবার পড়তে হচ্ছে, এতে করে কিন্তু কিছু টাইম নষ্ট হবে। আরেকটা জিনিস মনে রাখো, তোমরা যদি একসাথে ওএমআর ফিল করো, মানে কোশ্চেন একটা পড়লে তার অ্যান্সারটা দেখে নিলে, ওএমআরটাও ফিল করে দিলে, এইসব ক্ষেত্রে ধরো দেখা গেল যে কোশ্চেনগুলো তোমরা পারছো না সেগুলো তাহলে ওএমআরে ব্ল্যাঙ্ক থেকে গেল। এইভাবে টোটাল পরীক্ষাটা পুরো কমপ্লিট দিয়ে দেওয়ার পর, 180টা কোশ্চেন অ্যাটেম্প্ট করার পর, ধরো সাপোজ 10টা কোশ্চেন বা 15টা কোশ্চেন তোমরা পারোনি, তো তোমরা ওএমআর শিটটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যেখানে গোল্লা নেই সেই জায়গাগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। সঙ্গে সঙ্গে তোমরা সেই নাম্বারের কোশ্চেন দেখে আবার দ্বিতীয়বারের জন্য চেষ্টা করতে পারবে। কিন্তু তোমরা যদি ওএমআর ফিল যদি পুরোপুরি না করে নাও, তাহলে কোন কোন কোশ্চেনগুলো তোমরা পারোনি, সেগুলো ধরো তোমরা পাশে গোল্লা পাকিয়ে রেখেছিলে, যেগুলো আমি পারলাম না, তোমাদের কিন্তু পাতা উল্টে উল্টে সেগুলো কিন্তু আবার দেখতে হবে। এই করে কিন্তু তোমাদের অনেকটা টাইম নষ্ট হবে। এবার কিন্তু টাইমের একটা ক্রাইসিস রয়েছে।
আগের বারে যেমনি 20 মিনিট এক্সট্রা টাইম ছিল, এবার কিন্তু টাইমের ক্রাইসিস রয়েছে। তোমাদের অনেক কম টাইমের মধ্যে তোমাদের কিন্তু পুরো পরীক্ষাটাই কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তোমাদের এই একটা কোশ্চেন পড়লে তার সাথে সাথে সঠিক উত্তরটা দেখে নিলে এবং ওএমআরে গোল্লা পাকিয়ে নিলে, এইভাবে পরপর যদি তোমরা করতে করতে যাও, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে, তোমাদের টাইম বাঁচবে এবং শেষ মুহূর্তে কোন কোন কোশ্চেনগুলো তোমরা পারলে না তোমরা আবার নতুন করে দ্বিতীয়বারের জন্য করতে পারলে, এটা গেল এক। আর 2 নম্বর, আবারও বলছি, যদি এমন কোনো কোশ্চেন থাকে, কারণ এবার অর নেই, এমন কোনো কোশ্চেন থাকে জীবনে কোনোদিন শোনোনি, কোনোদিন এই ধরনের কোশ্চেন পড়োনি, এই টপিকটাও জানো না, আন্দাজে ঢিল মারার কোনো দরকার নেই। আন্দাজে ঢিল ধরো, এমন যদি হয় যে কোনো একটা কোশ্চেনের দুটো অপশান তোমরা এলিমিনেট করতে পারছো, সেক্ষেত্রে তোমরা একটা চান্স নিতে পারো, কারণ 50-50 চান্স থাকবে। কিন্তু কোশ্চেনই শোনোনি, কোনো অপশানই জানো না, সেক্ষেত্রে আন্দাজে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং -1 নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনাও কিন্তু বেশি। সুতরাং নিট এক্সামে এই ওএমআর অ্যাটেম্প যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ এর সঙ্গেই ডাইরেক্টলি জড়িত রয়েছে কিন্তু তোমরা কত স্কোর করবে, তোমাদের র্যাঙ্ক কত হবে। কেননা তোমরা সারা বছর ধরে পড়লে, খুব ভালো প্রিপারেশন হলো, তোমরা পরীক্ষার হলে যা কোশ্চেন এসছে সব পারলেও, কিন্তু ওএমআরে যদি তোমরা ঠিকমতো সেটাকে রিপ্রেজেন্ট করতে না পারো, তাহলে পুরোটাই বৃথা। সুতরাং ওএমআর যে স্ট্র্যাটেজি, ফিলিং স্ট্র্যাটেজি, যেটা আমি বলে দিলাম, তোমরা আপাতত বাড়িতে যারা তোমরা মক টেস্ট দিচ্ছ, এই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখো। এতে যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের ভালো হচ্ছে, তোমাদের টাইম বাঁচছে, তোমরা ভালো তাড়াতাড়ি করতে পারছো, তাহলে তোমরা পরীক্ষার হলে এই জিনিসটাই করবে। তবে এটা ভ্যারি করে, অনেকের ক্ষেত্রে অনেকে আছে লাস্টে করলে তাদের তাড়াতাড়ি হয়, তো সেটা তাদের ব্যাপার। অ্যাজ এ এডুকেটর আমার যেটা মনে হয়, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে কোশ্চেনের সাথে সাথে ওএমআর ফিল করাটা কিন্তু সব থেকে ভালো। তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।